বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি কর্পোরেট কোম্পানির মানে সাফল্য এবং ধারাবাহিক উন্নয়নের জন্য কী প্রয়োজন? প্রয়োজন হলো ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। আপনার কোম্পানিতে যদি পর্যাপ্ত ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট না থাকে, তাহলে আপনার কোম্পানির গ্রোথটা অনেকটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে এবং অনেকটা ধীর হয়ে যাবে, অনেক সময় এটা নিচেও নামতে পারে। কোম্পানির ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বা কোম্পানির ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা মেধাকে প্রতিনিয়ত লালন পালন করা হয়, মেধার উৎকর্ষতা সাধন করা হয়। আপনার মানুষ মেধাবী হয়ে জন্মে, কিন্তু মানুষ যদি এই মেধাকে কালচার না করে, তবে সেই মেধা তার থাকে না, একসময় দেখা এটা ভোতা হয়ে যায়। যেমন আপনি একটি শার্পেন ছুরিকে যদি, ধারালো ছুরিকে যদি আপনি একটা খোলা জায়গায় ফেলে রাখেন, দেখা যাবে সেটার নষ্ট হয়ে গেছে, সেটা জং পড়ে গেছে, সেটা কার্যর হয়ে গেছে, মানে এটা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। তেমনি মেধা এরকম একটা জিনিস, যেটা আপনাকে কালচার না করেন, সেটা একসময় মানে এরকম থাকে না, সেটা নিচে নামতে থাকে, অর্থাৎ আপনি ভুলে যেতে থাকেন। মানুষের মেমোরি এরকম। তাহলে ট্রেনিংয়ে কেন করা উচিত, ট্রেনিং কেন, মানে আমি কয়েকটা পয়েন্টে আলোচনা করব। দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য ট্রেনিং দরকার, অর্থাৎ ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যান্ড পারফরমেন্সের জন্য আপনার ট্রেনিং দরকার। দক্ষতা উন্নয়ন মানে ইনক্রিজ প্রোডাক্টিভিটি, কাজ করার সঠিক এবং আধুনিক কৌশল শেখার ফলে কর্মীরা কম সময়ে অনেক কাজ করতে পারে, প্রোডাক্টিভ বিষয় অর্জন করতে পারে। এতে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, আয় বাড়বে, কোম্পানির রেভিনিউ বাড়বে। তারপরে স্কিল লোক যাদেরকে আপনি ট্রেন্ড আপ করেন, তারা ভুল কম করে, তাদের অল্প সময় বেশি কাজ করে, সময় অপচয় কম হয়, অর্থাৎ তাদের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী ভুল কম করে এবং অল্প সময় বেশি কাজ করে আপনার কোম্পানিকে প্রোডাক্টিভিটি এনে দিতে পারবে। তারপর একটা কর্মীদের মনোবল বৃদ্ধি, এমপ্লয়ি রিটেনশন, এঙ্গেজমেন্ট, মোরাল। মনে রাখতে হবে, এমপ্লয়িদের কোনো যদি আপনি ট্রেনিং করান, তাদের মধ্যে একটা জব স্যাটিসফ্যাকশান তৈরি হয়। মানে তখন কর্মীরা মনে করে যে কোম্পানি আমাদের পিছনে ইনভেস্ট করছে, আমাদেরকে মূল্যায়ন করছে, ট্রেনিং দিচ্ছে, আমরাও কিছু লার্নিং করতে পারছি, এবং ওদের নিজেদের, তখন ওরা নিজের কোম্পানিতে নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে। আপনি হয়তো ওদেরকে বেতন ভাতা বাড়াচ্ছেন না, কিন্তু ট্রেনিং দেওয়ার ফলে ওরা নিজস্ব স্কিলের মধ্যে কোম্পানিকে অলরেডি ডেভেলপ করে ফেলে, একসময় তারা এটার রিটার্ন পায়, মানে যখন সেই কোম্পানি বড় হয়। তারপরে স্টাফ টার্ন হ্রাস, মানে অর্থাৎ লোকজন, যখন একটা কোম্পানিতে লোকজন মনে করে আমি কোম্পানির একটা গুরুত্বপূর্ণ লোক, আমাকে কোম্পানি ট্রেনিং দিচ্ছে, আমি শিখছি, আমি জানছি, তখন ওরা কী করে, এই শেখার এবং মানে একটা পজিটিভিটি কালচার তৈরি হয়, একটা উইন উইন কালচার তৈরি হয়। তখন এই কোম্পানি ছেড়ে যায় না, মানে তখন আলটিমেটলি যখন ওরা উইন উইন কালচারে থাকে, তখন একসময় অটোমেটিকলি কোম্পানির আয় বা রিটার্ন বাড়ে, ওরা এমপ্লয়িদেরও সুযোগ সুবিধা বাড়ে। তাহলে কর্মীদের এমপ্লয়ি রিটেনশন হয়, মোরাল হয়, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট বেশি হয়। আর এটা হচ্ছে প্রযুক্তির সাথে খাপ খায় না। প্রযুক্তি দিনকে দিন মানুষ ডেভেলপ হচ্ছে, এআই, মার্কেটে বিভিন্ন রকম টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে, আরও অনেক টেকনোলজি আছে। ইন্ডাস্ট্রি নতুন 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 চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন নতুন ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, সেটা আবার রিকভারি হচ্ছে। তাহলে আপনি যখন লোকজনকে এইসব প্রযুক্তি নির্ভর টেকনোলজি বাচ্চাদের লোকজনকে শিখাবেন, তখন তারা এগুলি শিখবে এবং কোম্পানি যেন আর্ন করবে, তারা নিজেদেরকে মানে অন্য কোম্পানির মধ্যে পিছিয়ে পড়বে না, এবং তারা নিজেদেরকে এগিয়ে নেওয়ার জন্য নিজেদের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা ভাব তৈরি হবে, যা কোম্পানির রেভিনিউতে বা কোম্পানির আয় ইনকামে বরকত সৃষ্টি করবে, এবং কোম্পানির কোম্পানির রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিবে, এবং কোম্পানি অন্য প্রতিযোগিতায় টিকে থাকবে। আপনি যদি ঠিকমতো এদেরকে না শিখান, টেকনোলজি না শিখান, নতুন প্রযুক্তির সাথে পরিচিত, তাহলে আপনার কোম্পানি অটোমেটিকলি পিছিয়ে যাবে। আর নেতৃত্ব তৈরি, ডেভেলপমেন্ট সাকসেসর প্ল্যান। আপনার কোম্পানিতে সব লোক এক বয়সে থাকছে না, মানুষের দিন দিন বয়স বাড়তেছে, একসময় মানুষ বয়স্করা কোম্পানি লিভ করবে, নতুনরা এসে সে জায়গা তৈরি করবে। আপনি যদি ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আপনার যদি কোম্পানিতে খুব রিচ না এবং ডেভেলপ না হয়, তাহলে দেখা যাবে যে এই কোম্পানিতে মানে রিটায়ার্ড করে সিনিয়ররা চলে যাবে, কিন্তু একটা ভ্যাকুয়াম তৈরি করবে। তখন আপনার বাইরে থেকে লোক আনতে হবে। বাইরে থেকে লোক আনলে দুই রকম, পজিটিভ নেগেটিভ দুই রকমই আছে, আমি এটা আলোচনা করবো না। কিন্তু যদি আপনি ওন গ্রোয়িং কোনো লোককে আপনার কোম্পানিতে নিয়োগ করেন, স্কিল ডেভেলপ করে, তার দক্ষতা বাড়ায়, তাই দেখা যাবে যে সে এই কোম্পানির প্রতি ডেডিকেশন থাকবে, এবং আপনার বেনিফিটটা সে বেশি দিতে থাকবে, কারণ তার গ্রোয়িংটা এই কোম্পানিতে। এবং এই জন্য নেতৃত্ব, তখন ট্রেনিং থাকলে ভালো নেতৃত্ব তৈরি হয়, এবং নেতৃত্বে যাচাই বাছাই করতে আপনার সুবিধা হবে। তাহলে সাকসেসফুল প্ল্যানিং একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে মাথায় রাখতে হবে। আর স্ট্যান্ডার্ড বজায় রাখা। আপনি যদি নিয়মিত ট্রেনিং, তাহলে কোয়ালিটি, পিপলের কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড, কাজের কোয়ালিটি স্ট্যান্ডার্ড
থাকবে। তাইলে পিপল এবং কাজের কোয়ালিটি স্ট্যান্ডার্ড থাকলে আপনার পিপল, আপনার মানুষের কাছে আপনার কোম্পানি মূল্যায়িত হবে, মানুষ সার্ভিস ভালো পাবে। এই সার্ভিস ভালো পাওয়ার পরে মানুষ আপনার আরও বেশি কাস্টমার তৈরি হবে, তখন আরও বেশি মানে আপনার রেভিনিউ বাড়বে। মানে সেটা একটা জাস্ট একটা মানে রোটেশন অফ মানি অর স্কিল, এনার্জি, মেধা যাই বলেন আপনি। কারণ তারপরে আইনগত নিরাপত্তা নিশ্চিত করেন। আপনি যদি হেলথ মানে ট্রেনিং দিয়ে, তাহলে ওরা কি হেলথ অ্যান্ড সেফটি শিখবে, কমপ্লায়েন্স শিখবে, আইনি বিধিবিধানগুলো শিখবে, আইএসও সহ বিভিন্ন রেগুলেটরি সিস্টেমগুলো শিখবে, জানবে। তাহলে কী হবে, আপনার কর্মীদের একটা নিয়মিত কাজ, আইন মেনে চলা বা ডিসিপ্লিন মেনে চলা কালচার, তো একটা কালচার হয়ে যাবে। এই কালচার হলে এই কোম্পানির একটা গুড কালচার তৈরি হবে, ভালো নেটওয়ার্ক, টিমওয়ার্ক তৈরি হবে। যদি আপনি নিয়মিত ট্রেনিং দেন, তাহলে বেটার ওয়ার্ক কালচার, টিমওয়ার্ক তৈরি হবে, যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে, স্কিল, সফট স্কিলগুলো, লিডারশিপ স্কিল, টিমওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট, এফেক্টিভ কমিউনিকেশন উপর লোকজন শিখবে, জানবে। তখন কোম্পানির ইন্টারনাল এনভায়রনমেন্টটা খুবই হ্যাপি হবে। তো আমি এক নজরে অনেকগুলো কথা বললাম। আসলে একটা কোম্পানিতে ট্রেনিংয়ের স্কিল খুবই গুরুত্বপূর্ণ। একটা কোম্পানির মানে দক্ষতা বৃদ্ধি, কর্মীদের জব স্যাটিসফ্যাকশন, এমপ্লয়ি রোটেনশন, তারপরে অ্যাডাপ্টেশন, নিউ টেকনোলজি, তার নতুন নেতৃত্ব তৈরি করছে, তারপরে স্ট্যান্ডার্ড বজায় মানে একটা কাজের স্ট্যান্ডার্ড বজায় রাখা, আইনগত নিরাপত্তা নিশ্চিত করা, ভালো টিমওয়ার্ক কালচার তৈরি করা, প্রত্যেকটা কাজের জন্য মানে ট্রেনিংয়ের স্কিল ডেভেলপমেন্ট। এটা কোনো, আমি একজন হেনরি ফোর্ডে একটা কথা বলবো, আপনি যদি আপনি কর্মীদের প্রশিক্ষণ দেন, ভাবেন তারা চলে যাবে, তবে তার চেয়ে বেশি ক্ষতিকর হলো তাদের প্রশিক্ষণ না দেওয়া, আবার আপনার কোম্পানি অন্য কোম্পানি চলে যেতে বিরত থাকা। অর্থাৎ প্রশিক্ষণ দিলে মনে করবেন চলে গেছে, কিন্তু আপনি যদি প্রশিক্ষণ না দেন, তাহলে কী হবে, আপনার কোম্পানিতে থাকবে এবং আনস্কিল হয়ে থাকবে। আপনার কোম্পানিকে সে দিন নিচে নামাবে, কারণ তার তো স্কিল নেই, দক্ষতা নেই, পৃথিবী কি আগায় যাচ্ছে সে তো জানে না। তাহলে এটা হ্যান্ড রিপোর্ট। সংক্ষেপে আমি বলবো যে আপনার ট্রেনিংটাকে এক্সপেন্স হিসাবে নেন, খরচ হিসাবে না নিয়ে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে নেন, ইনভেস্টমেন্ট হিসাবে নেন। আপনি আজকে ট্রেনিং দিলে 2-3 বছর পর এই এমপ্লয়ি কথা বলবেই, আপনার টেকসই সাফল্য তৈরি হবে, আপনার আগামী দিনে নতুন কর্মক্ষেত্র তৈরি হবে, নতুন রেভিনিউ আসবে। তো আমি আশা করি সবাই ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট সচেতন হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।